ফরেন কান্ট্রিতে থাকে মানে আমরা মনে করি প্রচণ্ড হায়ার এডুকেটেড, প্রচণ্ড কোয়ালিফাইড, একটা কালচারাল ফ্যামিলি থেকে বিলং করে, প্রচণ্ড পরিমাণে ম্যানার্স জানে, তারপরে ফরেন কান্ট্রি সব কিছু আমরা দেখতে পাচ্ছি, মানে তারা আমাদের কাছে ভিআইপি। আর আমরা তাদেরকে ভিআইপি মনে করলেও তারা নিজেদেরকে মনে করে ভিআইপি। বুঝতে পারছো? অনেকটা ওই পলিটিক্যাল লিডার্সদের মতো, মানে আমাদেরই খাচ্ছে, আমাদেরই পড়ছে, আমাদেরই মানে মাথার উপরে ছড়ি ঘোরাচ্ছে, অথচ তাদের জন্য এক্সট্রা কত রকমের সুযোগ সুবিধা, এবং তাদের সবসময় তাদের সিকিউরিটি পার্সনরা থাকে তাদের জন্য। আমাদের লাইফের কোনো দাম নেই, অথচ আমরাই কিন্তু দেশ দশ সবটাই চালিয়ে নিয়ে যাচ্ছি। এইরকমই তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমার টাইটেল আর থাম্বনেল দেখে। হ্যাঁ, আজকে আমি প্রবাসী ঘরকন্যার মহুয়াদিকে নিয়ে বেশ কিছু কথা বলবো। অনেকদিন ধরেই দেখছি তার শাশুড়ি মা মারা গেছে, সেই থেকে সে ট্রোলের শিকার হচ্ছে, অনেক কিছু, শুধু ওয়াইটি নয় এফবি জুড়েও এটা নিয়ে প্রচুর ঝড়। এবার আমি যেহেতু আজকে 14 দিন ধরে ভিডিও করছি না, মানে 14 দিন পরে আজকে আসলাম, কারণ আমার মেয়ের এক্সামও চলছিল। তোমরা জানো শুরুতেই আমার মেয়ের এক্সামের শুরুতেই আমার খুব ভয়াবহ একটা কন্ডিশন গেছে, আমি ওকে টাইম দিতে পারিনি। তারপরে যাই হোক এই টাইমটুকু দিলাম, বাকি দিনগুলো আমার মেয়ের এক্সাম পরশুদিন শেষ হয়েছে। তাছাড়াও এই এক্সামের থেকেও ইম্পর্টেন্ট একটা কাজে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত, খুব দৌড়াদৌড়ি করতে হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত। পার্সোনাল একটা ম্যাটার নিয়ে আমরা প্রচণ্ড পরিমাণে পাজলড হয়ে আছি, যার কারণে মানে টোটালি সোশ্যাল মিডিয়া থেকে ডিটাচ। যদি কখনো রাত্রিবেলা হয়তো রাত্রি 1টা-1:30টার সময় টাইম পাই, হয়তো গিয়ে তখন একটু ফোনটা খুলি, তাছাড়া খোলার সময় পাই না। যেমন আমি পরশুদিন রাত্রি 1টা 5-এ রূপা দিদিভাই রূপা দিদিভাই ভিডিওটা দেখলাম, দেখার পর ওকে 1টার সময় আমি ফোন করেছি, তখন ধরেনি, পরের দিন সকালবেলা আমার ওর সাথে কথা হয়েছে। যাই হোক তোমাদেরকে সবটা বলবো, মুখ আর মুখোশ, এই যে একটা অন্যরকম লুক নিয়ে শো অফ করা, যে লুকটা নিয়ে এই মহুয়াদি থাকে বা তার ফ্যামিলি পার্সনরা, মানে আমরা যেটা ভাবি প্রচণ্ড শিক্ষিত, ভদ্র, নম্র, মার্জিত একটা ফ্যামিলি, সেখান থেকে এরা বিলং করে, এদের কালচারে অন্যরকম, তাই এদের থেকে আমরা শিখবো। এখন তো আমি দেখছি এরা সব ফেকি, মানে এদের থেকে অনেক বেশি ম্যানার্স আর কালচার আমাদের মধ্যে আছে। হতে পারে মেবি এরা আমাদের থেকে অনেক বেশি কোয়ালিফাইড, শিক্ষা, পুঁথিগত শিক্ষা থাকলেই কিন্তু মানুষ শিক্ষিত হয় না। আজকে মহুয়াদির ফ্যামিলি পার্সনদের পুরো মুখোশ তোমাদের সামনে তুলে ধরবো, তারপরে বাকি প্রুফ সেটাও তোমাদের সামনে দেবো। চলো বন্ধুরা ভিডিও শুরু করবো, তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। অনেকগুলো দিন পরে আমি ফিরে আসলাম, জানি ভিডিওর আমার এমনিই রিচ কম, তারপরে এতগুলো দিন পরে তো রিচ তো আরও ডাউনে থাকবে। যাই হোক, যে কজন দেখো, যারা দেখো, আমি ভুল না ঠিক তোমরা প্লিজ মানে সেটা কমেন্ট সেকশানে রেখে যেও, জানি তোমরা রাখো সেটাই। আর আশা করি এতদিন পরে ফিরে এসেছি বলে সবাই একটু চমকে টমকে যাবে না, ঠিকঠাক বলছি কিনা সেটাও তোমরা, মানে সবটাই তো তোমাদের জন্য, কারণ তোমাদের প্রত্যেকটা ওপিনিয়ন আমার জন্য ভীষণ পরিমাণে ম্যাটার করে, এই কারণেই বললাম। চলো ভিডিও শুরু করছি। তো তোমরা সবাই মোটামুটি জানো আমি যেহেতু একদম ডিটাচ ছিলাম, তাই আমি এই ঘটনাগুলো কিছুই জানি না, ওয়াইটির অনেক কিছুই আমি জানি না। তো যেটা চোখে পড়লো সেটা পড়ার পর আমি ফোন করলাম, জানলাম, এবং তারপরে তোমরা জানো যে রূপা দিদিভাই কী পরিমাণে স্ট্রাগল করছে আজকে 15টা বছর ধরে, শুধুমাত্র তার সন্তানটিকে সুস্থ করবো বলে, মানে আমাদের রিমিকে সুস্থ করবো বলে। ওর বিএমটি করা থেকে শুরু করে সমস্ত কিছু, মানুষের কাছে হাত পেতে ভিক্ষা চেয়ে যেভাবেই হোক মেয়েটির বিএমটি হয়েছে, সবার আশীর্বাদে, ঈশ্বরের আশীর্বাদ দিয়ে, এবং ওর মায়ের প্রবল মনের জোর, ওর বাবা মা পরিবার পার্সনদের প্রবল মনের জোরে, তাদের আশীর্বাদের ফলে আজকে রিমি সুস্থ হয়ে গেছে এবং তার বিএমটি সম্পূর্ণ সাকসেসফুল হয়েছে। কিন্তু এখন ওর যে সমস্যা হয়েছে, কারণ একজন মেজর থ্যালাসেমিয়া পেশেন্টের ক্ষেত্রে যেটা হয়, আমরা মানে প্রত্যক্ষভাবে সবটা না জানলেও পরোক্ষভাবে তো বুঝি, তো সেই জায়গায় দাঁড়িয়ে যে ওর একটা হরমোনের প্রবলেম হচ্ছে, কারণ মেয়েটির এই বয়স অনুযায়ী ওর যে গ্রোথের দরকার, তাছাড়া ফিজিক্যাল যে সমস্ত ডেভেলপমেন্ট হয় মেয়েদের, সেইগুলোতে ওর সমস্যা হচ্ছে, এটা তো লজিক্যালি। তো সেই কারণে বাবা মায়ের তো এটা নিয়ে তাদের একটা টেনশন থাকবেই। তো ডক্টরের সঙ্গে যখন কনসাল্ট করে, তখন ডক্টর বলে হরমোনের সমস্যা, হরমোনের ইনজেকশন দিতে হবে। আমার থেকে বেটার তোমরা ওর ভিডিওতে যারা দেখেছো, আর যারা দেখোনি কাইন্ডলি ভিজিট করো, আমি ট্যাগে দিয়ে দিয়েছি রিমি রূপা চ্যানেলটি, রূপা দিদিভাই চ্যানেলটি, অবশ্যই তোমরা ভিজিট করে সবটা ভালো করে জানতে পারবে, কারণ আমি কথা বলে যেটুকু জেনেছি, আর ওই 1টা 2টো ভিডিও দেখে সবটা তো
মানে বোঝা সম্ভব নয়, যদিও বা পার্সোনালি আমি জানি, ব্যক্তিগতভাবে আমি জানি, কারণ এই কদিন ধরে আমার কথা হচ্ছে না। তাছাড়া তার আগে তো মোটামুটি অন্তত মাসে একবার দুবার তো কথা বলি। তো যাই হোক, সেই জায়গায় দাঁড়িয়ে এখন এই ইন্ডাকশানটার জন্য 2 বছর ধরে ইন্ডাকশানটা চালাতে হবে, তার জন্য একটা হিউজ অ্যামাউন্টের প্রয়োজন। এবার এই হিউজ অ্যামাউন্টটা ওরা কোথা থেকে মানে অ্যারেঞ্জ করবে? এমনিতেই দেখতে পাচ্ছ ওই মেয়েটির বিএমটির জন্য ভিটে মাটিটুকুও পর্যন্ত বিক্রি করে দিয়েছে, লোকের কাছে গিয়ে হাত পেতেছে, ভিক্ষা তুলেছে, ডোনেশন নিয়েছে। এইভাবে মেয়েটিকে সেই মা দৌড়ে দৌড়ে মেয়েটিকে মানে 15টা বছর ধরে দৌড়াদৌড়ি করে এর দুয়ারে ওর দুয়ারে, এর কাছে ঠোকর খেয়ে ওর কাছে ঠোকর খেয়ে, আর কিছু মানে মানুষ আছে যারা মানুষরূপী ভগবান, তাদের সাহায্যে এবং ওয়াইটির অনেক অসংখ্য মানুষ যারা কিনা মেয়েটিকে আশীর্বাদ করেছে মন থেকে এবং তাদের নিজেদের সাধ্য অনুযায়ী ওই সময় যে যতটুকু পেরেছিল সাহায্য করেছে এবং সেই দিয়ে মেয়েটির চিকিৎসা হয়েছে। কিন্তু এখন যে পরিমাণ মানে অ্যামাউন্টটা দরকার তার এই হরমোনের ইনজেকশনটা 2 বছর পর্যন্ত চালিয়ে যাওয়ার জন্য, শুধু তাই নয়, তার শরীরে এত পরিমাণে হিমোগ্লোবিন বেড়ে গেছে। এখন একটা সময় প্রত্যেক মাসে 2-3 বার করে তাকে ব্লাড দিতে হতো, আর এখন হিমোগ্লোবিন এত পরিমাণে বেড়ে গেছে যে প্রত্যেক মাসে তাকে এই ব্লাডটাকে বার করতে হবে। সে টাটায় গিয়ে বার করা হচ্ছে, সেটাও তোমরা জানো। তো এর জন্য একটা হিউজ মানে খরচ আছে। এবার ওর মা কি করে, তখন ওই সময় তোমরা জানতে অন্যের বাড়িতে কাজ করতো রূপা দিদি ভাই। এখন মেয়েটিকে একদম অন্যরকম টেক কেয়ারের মধ্যে রাখতে হবে, একদম মানে সেইটা তো ওদের যে পরিবেশ সেটা পসিবল না, কিন্তু তারপরেও রূপা দিদি ভাই এতটাই মানে পজিটিভ আর সিনসিয়ার একজন পার্সন যে তার মেয়েকে ওই টিনের ঘরে বেড়ার চালে তার মধ্যেও কিন্তু সেই মেয়েটিকে সুন্দরভাবে রাখার চেষ্টা করছে, তার সঙ্গে তার পড়াশোনা সমস্ত কিছু। এবং রিমি প্রচণ্ড পরিমাণে ভীষণ মানে ভালো একটি মেয়ে, যার জন্য এটা পসিবল হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে শ্বশুর বাড়ির পরিস্থিতি তো তোমরা দেখতেই পাচ্ছ যে তার শ্বশুর বাড়ি থেকে পারলে বাড়ি করে দেয়। মেয়েটির অবস্থা এখন কতটা ক্রিটিক্যাল, মানে মা হিসাবে একজন মা কতটা অসহায়। সেখানে দাঁড়িয়ে সেই রূপা দিদি ভাই বলেছে কিছু বড় বড় ব্লগারদের যে যদি পারো আমাকে নিয়ে একটা ভিডিও করো কিংবা ভিডিওটা কমিউনিটিতে দাও। কারো কাছে কিন্তু হাত পেতে বলেনি আমাকে টাকা দাও বা আমি স্ক্যানার দিচ্ছি বা আমার এই অ্যাকাউন্টে টাকা দাও, সেটা কিন্তু বলেনি। তো প্রথমত আমি বলি রূপা দিদি ভাইকে যাদের কথা বলেছে রূপা দিদি ভাই, তো তাদের মধ্যে প্রবাসে ঘরকন্যার মহুয়াদির নামটিও আছে এবং আমি দেখলাম মৌ কল্লোলের মৌ কমিউনিটি দিয়েছে এবং সুমি, আমাদের ছাত্রী সুমি রিচ ডাউন হয়ে যাবে তাই জন্য দিতে পারবে না, কোটিপতি হয়েছে। তো সে জন্মগত কোটিপতি, আমাদের সুমি জন্মগত কোটিপতি। আমি বুঝতে পারলাম না আমার ক্ষমতা থাকলে আমি একটু অসহায়ের জন্য করব, তাতে আমার ভ্যালু কমে যাবে, তাতে আমার চ্যানেলে রিচ ডাউন হয়ে যাবে। মানে আমি কাউকে নিয়ে ভিডিও করলে আমাদের ভাই আমরা কোটিপতি না, তো আমরা ভিখারি, আমাদের চ্যানেলও ভিখারি। তো সেই জন্য আমাদের রিচ ডাউন হওয়ারও কোনো টেনশন থাকে না, রিচ হাই হওয়ারও টেনশন থাকে না। আমাদের বিবেক দংশন করে আমরা মানবতা দিয়ে অর্থ দিয়ে না পারলেও মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি সত্যি। তারপরও আমাদের তকমা পেতে হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মানে মাসি পিসি পাড়ায় পাড়ায় কুটকাচালি করে বেড়ায়। ধিক্কার জানাই তোমাদের মতো মানুষকে যাদের ভাবনা চিন্তা এরকম এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে বলেই না এখনো অন্তত সোশ্যাল মিডিয়ায় ওয়াইটি জোনে, আমি এফবিতে যেতে পারবো না, অনেক কিছু অনেক নোংরামির প্রতিবাদ হয়, অনেক নোংরা জিনিস আটকে যায় শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে বলেই। তারপরেও আমরা খারাপ। এই ব্লগার রূপী বড় বড় মহান কৃতিত্বের মানুষরা, সেলিব্রিটিরা যারা কিনা ফরেন কান্ট্রিতে থাকে বা নিজেদের কান্ট্রিতে থাকে, যাদের প্রচুর পয়সা, কোনোদিনও দেখি না তাদেরকে কোনো অসহায়কে 5 পয়সা দিয়ে সাহায্য করতে, দেখেছো? তারপরে এখানে আমাদের মালকিন ওরফে মন্দিরা দেবীর কথাও বলেছে, কোনো দিনও করবে না। আমি রূপা দিদি ভাইকে 100% গ্যারান্টি দিয়ে বলছি, ওই মেয়েটি প্রচণ্ডই স্বার্থপর একটি মেয়ে, যেখানে নিজের বেনিফিট সেখানে নিজের কাজ করবে। কোনোদিন আজকে এত বছর পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় আছে দেখেছো কোনো অসহায়ের জন্য কোনোদিন একটা কমিউনিটি নিয়েছে? টাকা পয়সা তো দূরস্থ, বাবার মৃত্যুবার্ষিকীতে কিছু মানুষকে দিয়ে কিছুটা শো অফ কন্টেন্ট, পয়সা আসবে তাই। এই মেয়েটি পয়সা ছাড়া কিচ্ছু বোঝে না। পরবর্তী ভিডিও আমার ওই মালকিনকে নিয়ে হবে এবং সেখানে ভালো করে ধুয়ে দেবো। তো এই ভিডিওটা তো সেই নয়। যা আরও কারো কথা বললে তার মধ্যে কেউ রেসপন্স করেছে, কেউ বলেছে আছি, তারা ফোন তুলেছে, রিয়ার কথাও বললো, তারা তাদের মতো করবে, কারণ সব মানুষের বিবেক তো আর মরে যায়নি। তার মধ্যে এই মহুয়াদি, প্রবাসে ঘরকন্যার মহুয়াদি, তার সাথে কি করে যোগাযোগ করবে? যাই হোক, যেভাবে হোক জোগাড় করে আজকে ভিডিও করছি। আজকে সকালবেলা রূপা দিদি ভাই হাবড়া থেকে সেই হালিশহর পর্যন্ত যায় এতটা কষ্ট করে, শুধুমাত্র একটা কমিউনিটি কিংবা একটা ভিডিও যদি করে, তার মিলিয়ন সাবস্ক্রাইবার, তার মধ্যে কয়েক লক্ষ মানুষও যদি তার
পাশে এসে দাঁড়ায়, তার ভিডিও দেখে, সেখান থেকে তার যদি কিছু ইনকাম হয় তাহলে মেয়ের ট্রিটমেন্টে তার সুবিধা হবে। তাহলে আর কোনভাবে সে ট্রিটমেন্ট করবে, কীভাবে সে তার মেয়ের ট্রিটমেন্টটা চালিয়ে যাবে? এত কষ্ট করে মেয়েটির বিএমটি হলো, সেই জায়গায় আজকে তার বাড়িতে গেল। দেখো আমি একটা কথা বলছি, তোমরা সবাই জানো এই মহুয়াদির শাশুড়ি মারা গেছে, সেটা নিয়ে কী পরিমাণে ক্লিকবেট খেলেছে, মনিটাইজেশন অন করেই খেলেছে। তারপর যখন মানুষজন অনেক কিছু ধিক্কার বলেছে তখন গিয়ে মনিটাইজেশন অফ করেছে। কিন্তু আমি যেটা দেখছি মহুয়াদি মানে এপিসোড ওয়াইজ চলছে, এক একটা সিরিয়ালের যেমন এপিসোড হয়, মানে একটা সুই পড়লেও সেই জায়গাটাও মিস হচ্ছে না মহুয়াদির ভিডিওতে। আমি মহুয়াদিকে একটা সময় ভাবতাম ভীষণ মানে মার্জিত ভিডিও দেয়, ভীষণ নম্র ভদ্র, মানে একদম এ ক্লাসের একজন মহিলা, ভীষণ ভালো, আমারও খুব ভালো লাগতো, কারণ শালীনতা মেনটেন করে ভিডিও করে, কোনো রকম নোংরামি নেই। তোমরা কিন্তু একটা জিনিস একটু ভালো করে বিচার করে দেখবে, মহুয়াদি কিন্তু ওই দৈনন্দিন লাইফস্টাইল তুলে ধরে না, মানে ওই সারাদিন কী করছে সেরকম নয়। রান্নার ভিডিও বেশিরভাগ আসে, এই তার ছেলে মেয়েদেরকে স্কুলে আনতে যাচ্ছে বা দিয়ে আসতে যাচ্ছে, কিংবা কখনো একটু বাইরে খেতে গেলো, এই ধরনের। ও কিন্তু ব্লগিং করে না, অথচ শাশুড়ি মৃত্যুটাকে কন্টেন্ট করলো না, কি স্মৃতির পাতায় রেখে দিলাম, ছেলে মেয়েকে ইন ফিউচার দেখাবো। আমার একটি প্রশ্ন আমার ভিউয়ার্সদের জন্য এবং মহুয়াদির জন্য, জানি মহুয়াদি আমাদের মতো মানে ছোটোখাটো মানুষদের ভিডিও কেন দেখবে, ভিভিআইপি পার্সন, তারপরেও বলছি এই যে আইডিটি, এই যে ওয়াইটিতে আমাদের সবার যাদের চ্যানেল আছে, এই আইডিটির যদি কোনো রকম ক্ষতি হয়েছে, আইডি যদি উড়ে যায়, এই ভিডিওগুলো একটাও থাকবে কি, রাখতে পারবো কি? আচ্ছা কাচ্চা মিলিয়ন সাবস্ক্রাইবারের এরকম ক্রিয়েটারদেরও এরকম হয়েছে, সব উড়ে গেছে। তো আমি যদি স্মৃতির পাতায় তুলে রাখবো মনে করি, আমি আমার ফোনটি থেকে ভিডিও করে সেটাকে স্টোর করে রেখে দিতে পারি আমার ফোনে। এরকম অনেক অপশান আছে, ফোন ভেঙে যাক, ফোন চুরি হয়ে যাক, তবু সেগুলোকে আমি নিয়ে আসতে পারবো, রেখে দেওয়া যায়। তাছাড়া কোটিপতি তো কোটিপতি, শুধু কোটিপতি নয়, সেলিব্রিটি কোটিপতি। তাহলে পরে এই যে শাশুড়ি মারা গেছে সেটা স্মৃতির পাতায় রাখবো, তাহলে পরে ভিডিও রেকর্ডিং করে, ফোনে নয় ক্যামেরাম্যান দিয়ে ভিডিও রেকর্ডিং করে চিপ করে রেখে দিলে প্রত্যেকটা জিনিস, যে সেটা রেখে দিলে পরে তাহলে সেটা তোর কন্টেন্ট হলো না, বিক্রি করলাম না, আমার সন্তানদের জন্য রেখে দিলাম, ইন ফিউচার তাদেরকে দেখাবো না। এটা কন্টেন্ট করব, আমি কন্টেন্ট করে আমি ইনকাম করব, আমার রিচও বাড়বে, মানুষ কিছু সংখ্যক মানুষ দুধ চাই বললো, ম্যাক্সিমাম মানুষ তো অ্যাকচুয়ালি আমরা মূর্খ, আমরা কি বলে তো, কেউ যদি বলে তোর এই কানটা কেটে নিয়ে গেছে, তখন আবার উল্টো দিক দিয়ে কেউ যদি বলে এই কানটা কিন্তু চিল নিতে চাইনি, চিল নিয়েছে এই রিজনের জন্য, তখন ও তাহলে ঠিকই বলেছে। আমরা হচ্ছে এই মেন্টালিটি নিয়ে চলি, আর এই সমস্ত কিছুরই সুযোগ নিয়ে এই ধরনের মানুষেরা আমাদেরকে একদম গলা পর্যন্ত কেটে দিয়ে তারা তাদের লাইফ এত সুন্দরভাবে লিড করছে, লাক্সারিয়াস লাইফ লিড করছে, মানে প্রচুর পরিমাণে মানে ইনকাম করে নিচ্ছে। আজকে কার পকেট থেকে ইনকাম করছে মহুয়াদি? হ্যাঁ ডেফিনেটলি একটা ভিডিও করতে সেই ক্রিয়েটারের মানে কষ্ট আছে, তার জার্নি আছে, তার স্ট্রাগল আছে, কিন্তু সেই স্ট্রাগলটা কখন সার্থক হয়? যখন তোমাদের মতো ভিউয়ার্সরা সেখানে এসে সাড়া দেয়, তবেই তো সার্থক হয়। এরকম কত ক্রিয়েটার মুছে গেছে, ধুয়ে গেছে, কারণ সে সাড়া পায়নি। আজকে মহুয়াদি ফরেনে থাকে মানে আমরা মনে করব বাবা কি বিশাল জিনিস জানো, তাই না? তো সেইখানে সে তার শাশুড়ি প্রথম দিনের ভিডিওতে কি মা মারা গেছে, তার শাশুড়ির ছবি না দিয়ে মায়ের ছবি দিয়ে, মানুষ তো ভেবেছে তার মায়ের কিছু হয়েছে, মানে এতটা নক্কারজনক মানসিকতার মানুষ। তারপর থেকে তো প্রত্যেকটা চুল চেরা জায়গাও ছাড় নেই, প্রত্যেকটা জিনিস এপিসোড ওয়াইজ আসছে তার ভিডিওতে। এক রোববারের ভিডিও 3 দিন ধরে মানে স্টোর করে রাখছে, প্রত্যেকটা কন্টেন্ট হবে। আচ্ছা স্মৃতি রাখবো বলে প্রত্যেকটা জিনিস একটা সেকেন্ডও মিস হবে না, এটাকে স্মৃতি রাখা বলে মহুয়াদি? হ্যাঁ, তোমাদের মতো শিক্ষিত ভিআইপি পার্সনদের কাছ থেকেই তো সমাজের শেখা উচিত। সত্যি একটা সময় ভাবতাম তোমার ভিডিও দেখে হয়তো কিছু শেখার আছে, আজকে দেখছি যে না, তুমি সমাজকে টুপি পরাচ্ছ, তুমি শেখাচ্ছ কিভাবে কালো মানে ওই কথাই বলে না ব্ল্যাক মানি, কালো টাকা ইনকাম কিভাবে করতে হয় মানুষকে মাথা ঘুলিয়ে, সেটাই। যাই হোক এগুলো বাদ দাও, এগুলো নিয়ে প্রচুর চর্চা হয়েছে, প্রচুর ট্রোলিংয়ের শিকার হয়েছে, তাতে কিচ্ছু যায় আসে না। একদিনের একটা ভিডিওতে ক্লারিফিকেশন দিল আমি এগুলো স্মৃতির পাতা রাখতে চাই ছেলে মেয়ের জন্য, অথচ সেই ছেলে মেয়েকে জানেও না নিয়ম, ভুল ভাল জিনিস ছেলে মেয়েকে বোঝাচ্ছে। যেখানে মানুষকে দাহ করা হয় সেই চুল্লিটাকে কেক ওভেনের মানে ওভেনের সাথে মানে যেখানে কেক বেক করা হয় তার সঙ্গে রিলেট করে দিল। ছি, এই তো শিক্ষা। এরা কোয়ালিফাইড, হায়ার এডুকেটেড, আমরা এত এডুকেটেড নই, তবে আমাদের মতো ছোট্ট খাট্টো মানে এত শিক্ষিত না হওয়া মানুষজনই বোধহয় এই সমাজের কাজে আসি, এদের মতো মানুষ নয়। আজকে মহুয়াদি এত বড় ব্লগার, আজ পর্যন্ত দেখলাম না ফেসবুকে কত মানুষ, বেশিরভাগ তো ফেসবুকে আসে, অসহায় মানুষদের কত রকমের ভিডিও দেখি, কত অসহায় মানুষ লোকের বাড়ি কাজ করে ভ্যান চালায়, জোন দেয়, তারাও পর্যন্ত 2 টাকা 5 টাকা 10 টাকা 50
টাকা দিয়ে সাহায্য করে। কোনোদিনও মহুয়াদিকে কোথাও কোথাও তাকে কন্ট্রিবিউট করতে দেখিনি, কোনোদিনও কাউকে নিয়ে একটা কোথাও পোস্ট করতে দেখিনি, একটা কমিউনিটি দিতে দেখিনি, কোনোদিনও দেখিনি। স্বার্থপর কাকে বলে চিনে নাও। আজকের ঘটনাটা যেটা বলবো তোমাদেরকে প্রুফ সহ সেটাই বলতে চাইছি। সেটা হলো রূপালী দিভাই অনেক কষ্ট করে হালি শহরে গিয়ে পৌঁছায় এবং সেখান থেকে নাকি মহুয়াদিরা চলে গেছে মেদিনীপুরে। দুদিন পরে তারা চলে যাবে ইউএসএতে, ফিরে যাবে। তো সেখান থেকে তার বাপের বাড়ি চলে গেছে মেদিনীপুরে। তো এ তো ওই বাসি আপডেটগুলো মানুষকে দিচ্ছে, সব স্টোর করে রাখছে। ওখানে পৌঁছানোর পরও আরও 10 দিন চলবে একই ভিডিও। তাহলে তুমিও তো সেই পোড় খাওয়া ব্লগার যারা পয়সার জন্য নিজেদের সবটুকু বিক্রি করে, নিজেকেও বিক্রি করে দিতে পারে। তুমিও সেই তোমাদের মতোই শিক্ষার ধিক্কার জানাই। সত্যি আজ মনে হচ্ছে ইউএসএ থেকে ইংরেজ কালচার, ইংরেজদের যেভাবে আমাদেরকে শোষণ করেছিল, তোষণ করেছিল, সেই কালচার তোমাদের রক্ত ঢুকে গেছে। আজকে একটা জিনিস জানো, আমি যতই আমার এই বাড়িতে না থাকি, আমি আমার কর্মসূত্রে যেখানেই থাকি না কেন, আমি এসেছিলাম কোনো একটা কাজে বা কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, আমি আমার বাড়িতে এসেছি। আমার বাড়ির মানুষগুলো যারা আছে, 2 জন থাকুক 4 জন থাকুক, যারা রয়েছে আমার শ্বশুর বাড়িতে বা আমার বাড়িতে, তাদের কারো কাছে আমার ফোন নাম্বার থাকবে না, আমার ফোন নাম্বার থাকবে না। হ্যাঁ, কেউ একজন এসছে, সে আমার ভিউয়ার্স হোক, সে অসহায় হোক, যেই হোক, আমি নেই। আমার বাড়ির লোককে যখন তার সমস্ত আইডি প্রমাণ সহ দেখাচ্ছে আমি এই কারণে এসেছি, এটার জন্য এসেছি, যদি একটু কাইন্ডলি কথা বলা যায় বা তাকে একটু জানানো যায় একটা মেসেজ তার পর্যন্ত, আমি অত দূর থেকে এসেছি। আমার বাড়ির লোক ডাইরেক্ট হয়তো আমাকে ফোন করে আমি কোন সিচুয়েশনে আছি কি না আছি ফোন না করুক, তারা কি বলতে পারে যে ঠিক আছে, ফোন যদি নাও করতে পারি আপনার ফোন নাম্বারটা দিয়ে যান, আমি তাকে জানিয়ে রাখবো, সে যদি চায় তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করবে। এইটুকু বেসিক সেন্স প্রত্যেকটা মানুষের আছে। করে নাকি আজকে রূপালী দিভাই এত কষ্ট করে গিয়ে হালি শহর পৌঁছালো এবং সেখানে পৌঁছানোর পর আমি তার বাড়ির পার্সনদের নাম নিতে চাই না, কারণ তারা কেউ কন্টেন্টের অংশ নয়, তাদের কারো চ্যানেল নেই। সেই জন্য মহুয়াদির শ্বশুর বাড়ি মানে মানিকদার এক ভাই আর কি, যে থাকেন ওই বাড়িতে, তিনি আর তার ওয়াইফ ছিলেন। তো তাদের সঙ্গে দেখা হয় এবং তারা জানান যে ওরা নেই, চলে গেছে মেদিনীপুরে, 2 দিন পরে ইউএসএ চলে যাবে। রূপালী দিভাই বলে ঠিক আছে, আমাকে ফোন নাম্বার দিতে হবে না, আপনি কাইন্ডলি একটু ওদেরকে ফোন করুক, আমি একটু কথা বলি। তখন জানায় আমাদের কাছে ফোন নাম্বার নেই, তাহলে খবরটা গেল কি করে যে মা মারা গেছে? খবরটা ভাইয়ের কান অব্দি ফরেনে পৌঁছালো কি করে? ভাই তো এখন কান্ট্রিতে আছে। আমরা কি জানি না যে যারা মানে ফরেন কান্ট্রিতে থাকে তাদের সঙ্গে ওইভাবে কথা বলা যায় না, কথা বলার প্রসেসিং আলাদা, কিংবা অনলাইনে কথা বলা যায়, তাই তো? তাছাড়া তারা যখন দেশে ফিরে আসে তখন তাদের সিম চেঞ্জ করতে হয়, ওই সিম তো দেশে চলবে না, সিম চেঞ্জ করেনি, ফোনগুলো সুইচ অফ মহুয়াদিদের। এটাই বোঝাতে চাইলো, এই তাদের কালচার। হতেই পারে যে কি বৃত্তান্ত কি না একজন আননোন পার্সন এসছে, তাকে আমি বিলিভ করবো না, বাট আপনি আপনার ফোন নাম্বার দিয়ে যান, আমি তাদেরকে জানাচ্ছি, যদি তারা মনে করে তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে, তা না হলে আমার কিছু করে নেই। এটুকু তো বলতে পারতো, ডিরেক্টলি বলে দিল তাদের সঙ্গে কথা হয় না। যদি তার ভাইকে তাকে ফোন করে তখনই কথা হয়, তাছাড়া ফোন নাম্বারই নেই। ভাইকে কোথা থেকে ফোন করে সেই নাম্বারও নেই। ভাই বিদেশ থেকে ফোন করে, দেশে থাকতে ভাই ফোন করে না, দেশে থাকতে ভাই কখনোই ফোন করবে না। বিদেশের ফোন নাম্বার থাকলেও সেখানে একটা মেসেজে পড়া যায় না, তাহলে এই ফোন নাম্বারটি রেখে দিলে তার কাছ পর্যন্ত পৌঁছানো যায় না। এগুলো হচ্ছে গিয়ে নোংরামি, ঘুরিয়ে করা নোংরামি, বুঝতে পেরেছো? তার মানে কি হয় ভাই রিলেশন প্রচণ্ডই খারাপ, এটা ধরে নিতেই পারি। তা না হলে স্ট্রিক্টলি বারণ আছে। আমি তো সেলিব্রিটি ব্লগার, আমি অনেক টাকা ইনকাম করি, আমি ভিডিও দিলে আমার লাখ ভিউজ হয়, মিলিয়নে চলে যায় আমার ম্যাক্সিমাম ভিডিও, প্রচুর টাকা ইনকাম করি, আমার কাছে তুড়ি মেরে আমি সব কিছু করে ফেলতে পারি। তাই স্ট্রিক্টলি বারণ করে দিলাম, কেউ যদি আসে, কারণ জানে তো হালি শহরে আমি থাকি, ডিরেক্ট অ্যাড্রেস না থাকলেও অনেক মানুষ পৌঁছে যেতে পারে, তাদেরকে এমনভাবে বোঝানো হবে যাতে কোনোভাবে আমি পর্যন্ত পৌঁছানো না যায়। আজকে মহুয়াদি যদি ওই বাড়িতে থাকতো তাও কোনো কাজ হতো কি? মনে হয় না কোনো কাজ হতো, কোনো কাজ না। কারণ ওই মিষ্টি মুখে, ওই যে বলে না মিষ্টি মুখে জুতোর বাড়ি মারা, ওইরকমই চিড়ে ভেজানোর মতো কথা বলতো, হয়ে যেত। তা না হলে যাদের মধ্যে মিনিমাম মানবতাটুকু নেই, যে একটা মা এত কষ্ট করে এত দূর থেকে গেছে, সে সমস্ত প্রমাণ নিয়ে গেছে যেগুলো আমাকে দেখাচ্ছে, তার মেয়েটির বিএমটি হয়েছে, তার মেয়েটি থ্যালাসেমিয়া পেশেন্ট, তাহলে তাকে কি একটু সাহায্য করা যায় না? কিচ্ছু সাহায্য করা যায় না, যায় না। টাকা তো চাইনি, শুধু একটা ভিডিও বা কমিউনিটি দিতে বলেছিল, সেটা তো সেই অবধি তো পৌঁছাতেই পারলো না। পৌঁছাবে কি করে? আগের দরজাগুলো তো আটকে দিয়েছে, পৌঁছাবে কি করে? ফোন নাম্বারই নেই। ধিক্কার জানাই এই ধরনের মানে অর্থ পিপাসু মানুষদের। সত্যি আজকে বলতে খুবই খারাপ লাগছে।
অনেক ছোট আমরা, সব কিছুতে ছোট, অর্থে, শিক্ষায়, বয়সে, তবু ছোট থাকতে চাই। যেখানে ছোট থেকে আমি যদি 3 বেলা খেতে পারি, কোনো মানুষ অসহায় থাকলে তাকে 2 টাকা দিয়ে সাহায্য করার মানসিকতা যেন তৈরি হয়। এই জন্য আমরা কন্টেন্ট করতে পারি না। সত্যি মহুয়াদি, তোমার কাছে এই সবটা স্মৃতির প্রয়োজন, আমাদের মতো সাধারণ মানুষের কাছে স্মৃতির প্রয়োজন নেই। আমিও একটা বছরের মধ্যে 2 দাদা তারপরে জেঠুকে হারিয়েছি। একটা ভিডিও গেছে আমার, দেখেছো? পারিনি গো, তাই বলে কি সেগুলো আমার কাছে ভিডিও করে নেই? আমার কাছে স্মৃতি নেই? একটা 35 বছরের ছেলে মারা গেছে, একটা 45 বছরের ছেলে মারা গেছে, সেই স্মৃতির প্রয়োজন নেই? আছে। বিক্রি করতে পারিনি, বিবেক বলেছে ভিখারি হয়ে থাক, দরকার নেই পয়সার, বিবেককে বিক্রি করিস না। পারলাম না, পারিনি তোমাদের মতো কন্টেন্ট খেলতে। ঈশ্বর তোমাদের মঙ্গল করুক। সময় সব কিছুর জন্য ঘুরে আসে। যাদের রিচ ডাউন হয়, ঈশ্বর তাদের রিচ হাই করুক। আমি মনে করি আমার কখনো হাই হওয়ার দরকার নেই। আমি এই ছোটই থাকতে চাই, কিন্তু অসহায় মানুষকে দেখে যেন বুকটা আমার ফেটে ওঠে। কিছু না পারি, অন্তত তার পাশে দাঁড়িয়ে তার বুকে, তার পিঠে একটু হাত বোলাতে পারি। আর কোনো ক্ষমতা থাকুক বা না থাকুক, ধিক্কার জানাই তোমাকে। আজকে আবারও বলে যাচ্ছি, সত্যি তোমাদের মতো ব্লগাররাই জীবনে উন্নতি করতে পারবে, তোমাদের মতো মহান মানুষরাই ফরেন কান্ট্রিতে থাকতে পারবে, ইংরেজদের রক্ত নিজেদের শরীরে বহন করতে পারবে। আর কিচ্ছু বলার নেই। তবে আমি আমার ভিউয়ার্সদেরকে আমি খুব সামান্য জায়গা আমার, আর আমার ভিডিওতে ভিউজের সংখ্যা খুবই নগণ্য, যেটা ধরারই মধ্যে পড়ে না। তারপরও সেই কজন মানুষকেই হাত জোড় করে অনুরোধ করব, অন্য কিচ্ছু নয়, রিমি রূপা চ্যানেলে ওই রূপা দিদিভাইকে একটু ভিউজ দাও, যাতে ওই মেয়েটি এতগুলো বছর, 15 বছর ধরে যুদ্ধ করেছে ওই বাচ্চা মেয়েটির সঙ্গে, মা বাবা সবাই, সেই যুদ্ধটা যাতে ব্যর্থ না হয়, সেটা যাতে আমরা আরও সামনের দিকে নিয়ে যেতে পারি, এবং ওই বাচ্চাটি যাতে সম্পূর্ণভাবে সুস্থ হতে পারে, একজন মা হিসাবে, একজন সাধারণ মানুষ হিসাবে। এবং তোমাদের কাছে যদি আমার একটুও জায়গা থেকে থাকে, সেই জায়গা থেকে তোমাদের কাছে হাত জোড় করে অনুরোধ করলাম, আর কিচ্ছু বলার নেই। তোমরাও সবাই সুস্থ থেকেও, ভালো থেকেও, যদি পারো, নিজেরা যদি 3 বেলা খেতে পারো, অসহায় কেউ থাকলে অন্তত তাকে 2 টাকা দিয়ে সাহায্য করো, সেই মানবিকতাটুকু নিজের ভেতরে রেখো। তা না হলে মানুষ, মা না হুঁশ, দুটোই যদি বিক্রি হয়ে যায়, এই মনুষ্যত্বের কোনো দাম নেই, সত্যি কোনো দাম নেই আমার কাছে, অন্তত তাই। ভালো থাকো বন্ধুরা, আজকে এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।